বেশ কিছুদিন ধরে আমি লুসেন্টের যে জিকেগুলো সেগুলো আপলোড করছিলাম, কিন্তু এটাও অনেক দিন পড়ে আছে, মানে ডব্লিউবিসিএসের যে প্রিভিয়াস প্রিলিমসের কোয়েশ্চেনগুলো। তো তাই ভাবছি সেটা শেষ করে ফেলবো। তো আজকে সেটার কিছুটা টপিক আমি আলোচনা করছি, ডব্লিউবিসিএস প্রিলি 2017-র প্রশ্নোত্তর। আমি সাধারণত জিকে পার্টটা বলে বলে যাচ্ছিলাম, তো আমি আস্তে করে একটা প্লে লিস্ট করে দেব, যাতে করে দেখতে সুবিধে হবে পার্ট বাই পার্ট। তো আর কথা না বলে শুরু করি স্ট্যাটিক পার্টটা। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো সীসা। কোন গৃহে তড়িৎচালিত যন্ত্রপাতি পরস্পরের সহিত যুক্ত করা হয় সমান্তরাল সজ্জায়? বিকাশ কৃষ্ণনের নাম যে খেলার সঙ্গে যুক্ত সেটি হলো বক্সিং। রানা প্রতাপের রাজপুত রাজবংশ ছিল সিসোদিয়া। আইনি আকবরী গ্রন্থের লেখক ছিলেন আবুল ফজল। মুন্ডা বিদ্রোহ বা উল গুলানের নেতৃত্ব দেন বীরসা। দ্রাঘিমা হিসাবে পূর্বতম প্রান্তে অবস্থিত ভারতের রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য প্রত্যক্ষ করে? রাজস্থান। ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম সংস্থাপিত হয়েছে? তামিলনাড়ু। মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয় 1990 সালে। 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় বোম্বে ও থানের মধ্যে। লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ, বাতাসে অণু লাল আলোক সব থেকে কম বিক্ষিপ্ত করে। একটি বস্তুর উপর বিপরীতমুখী এবং অসম রৈখিক দুটি অসমান বল প্রয়োগ করা হলো, এর ফলে বস্তুটির বৃত্তাকার এবং রৈখিক উভয় প্রকার গতিই থাকবে। পরিবর্তিত মৃদুগত কাণ্ডের উদাহরণ আলু। ভোটদাতারা তার প্রস্তাবিত সাংবিধানিক সংশোধন প্রত্যাখ্যান করা ইটালির প্রধানমন্ত্রী ডিসেম্বরে 2016 সালে পদত্যাগ করেন, তিনি মাট্রিও রেঞ্জি। চীনা পর্যটক হিউয়েন সাং ভারতে আসেন, যার শাসনকাল তিনি হলেন হর্ষবর্ধন। বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে বিশ্ব ব্যাংক। 2011 অনুসারে ভারতে 35 বছরের কম বয়সী জনসংখ্যা ছিল 65%। ভারতে সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদনের হার সর্বাধিক বৃদ্ধি পায়? গম। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1885। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। মর্লে মিন্টো সংস্কার ঘোষিত হয় 1909 সালে। রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কালীবাঙ্গান। বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক ছিলেন জীবক। শতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাটের আমলে হয় তিনি ছিলেন ঔরঙ্গজেব। সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? সাঁওতাল। মৌর্য শাসক যিনি তার আদেশ লিপিগুলিতে প্রিয়দর্শী নামে ব্যবহার করতেন তিনি হলেন অশোক। জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয়, সেটি হলো 1870। জনসংখ্যা হিসেবে পৃথিবীতে ভারত দ্বিতীয় স্থানে, কিন্তু আয়তন হিসেবে ভারতের স্থান সপ্তম। ভারতের অকৃজাত আয়কর কেন্দ্র ধার্য করেও পুরোপুরি নিয়ে নেয়। কৃষি উৎপাদনের অকৃষিজাত আয়কর সম্ভবত। কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলো কার্পাস। নিম্নলিখিতের মধ্যে কোন বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? বিশাখাপত্তনম। পশ্চিমবঙ্গের রাজ্যে কোন জেলা মানব সম্পদ সূচককে সর্বাধিক স্তরে উন্নতি হয়েছে? কলকাতা। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে নিম্নলিখিত কোনটি আহরণ খনন করা হয় না? প্রাকৃতিক গ্যাস। পশ্চিমবঙ্গের রাঢ় হলো একটি ভূপ্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো পশ্চিম মেদিনীপুর। ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? জুলাই 1947। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা ছিলেন সুভাষচন্দ্র বসু। মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিলেন 1940 সালে লাহোর অধিবেশনে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠাতা সালটি হল 1935। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা 3 স্তরের। রাজ্যসভার চেয়ারম্যান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? অর্থমন্ত্রীর অনুমোদন। সুপরিচিত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন কোন জাতীয় উদ্ভিদ থেকে পাওয়া যায়? ছত্রাক। বংশগতির পার্টিকুলার থিওরি বা মতবাদ প্রবর্তন করেন গ্রেগর জোহান মেন্ডেল। র্যাডারের অর্থ হলো বেতার নির্ণায়ক এবং সীমা পরিমাপক। মুল্লা পেরিয়ার বাঁধ অসন্তোষের কারণ যাদের মধ্যে তামিলনাড়ু ও কেরল। 19
29/11/1949 তারিখে ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয়, তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্তি ছিল না? মৌলিক কর্তব্য। আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? রাজ্য তালিকা। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? 1919 সালে অমৃতসর। আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে? রাসবিহারী বসু। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলকের। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে পলি মৃত্তিকা। ছত্তিশগড় রাজ্যের ভিলায় যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হলো লৌহ ইস্পাত। এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো মুম্বাই। ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো বেশি দ্রব্য বিনিময় লেনদেন। বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় কংগ্রেস তার 1929 সালে লাহোর অধিবেশনে কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছে? পূর্ণ স্বরাজ। ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন মহাত্মা গান্ধী। ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এখানে ঘাট কথাটির অর্থ সিঁড়ি। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন। ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? কলকাতা। টোটো হলো এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যাবে রাজ্যটি, সেটি হলো পশ্চিমবঙ্গ। জলের মধ্যে একটি দাড়ি কামানোর বুরুশ ডোবানো আছে। বুরুশটি জলের বাইরে নিয়ে এলে দেখা যায় চুলগুলি পরস্পরের কাছে চলে এসেছে। এর কারণ জলের পৃষ্ঠটান। জলে ভাসমান বিশুদ্ধ বরফের টুকরোর নিমজ্জিত অংশের পরিমাণ আয়তনের 11/12 অংশ। ব্যাকটেরিওফাজ একটি ফাজ ভাইরাস। মিওসিসের সময় ক্রসিং ওভার হয় এই প্যাকিটিন উপদশায়। রামমোহন রায় কে রাজা উপাধি প্রদান করেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। রজমনামা গ্রন্থটির ফরাসি অনুবাদ হলো মহাভারত। কোন মুঘল সম্রাট নিজের আত্মজীবনী রচনা করেন? বাবর। দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ বা দেবগিরিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন তিনি হলেন মোহাম্মদ বিন তুগলক। কাদম্বরীর রচয়িতা হলেন বাণভট্ট। ভারতের রেপো হার ঘোষণা করেন ভারতীয় রিজার্ভ ব্যাংক। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারায় সাহায্যে অনুদানের ব্যবস্থা আছে? 275 ও 282 নম্বর ধারা। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ। সিপাহী বিদ্রোহের সময় বড়লাট কে ছিলেন? লর্ড ক্যানিং। মগধের কোন শাসক সেনিয়া নামে পরিচিত ছিলেন? বিম্বিসার। সুলি কুল নীতি প্রবর্তন করেন আকবর। মুঘল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর। কোন ঐতিহাসিক মুঘল ইতিহাসের উপর তার গবেষণার জন্য বিখ্যাত? যদুনাথ সরকার। 2015 ইউএনএস ন্যানসন উদ্বাস্তু পুরস্কার আকিলা আসিফি পান। নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়? ইলেকট্রন পরিবহন। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রো পজিটিভ মৌলটি হলো সিএস। প্রাচীন সংবহন কলাতন্ত্র বিশিষ্ট উদ্ভিদের স্টিলির প্রকৃতি ছিল পটস্টিলি। SF4 অণুর গঠন হলো ঢেকিকল। প্রলাভারাম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো কাবেরী। ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে সেটি হলো দিগ্বয়। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিক হলেন ভারতের রাষ্ট্রপতি। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গের ডাক দিয়েছিলেন? ভারত ছাড়ো আন্দোলন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় 1930 সালে সূর্য সেনের নেতৃত্বে। জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় 1885 থেকে 1905 সাল পর্যন্ত। ভারতে কর্মরত জনসংখ্যার 50% বেশি নির্ভর করে প্রাথমিক ক্ষেত্রের উপর। আগমার্ক নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্ক? কৃষিদ্রব্যের সঙ্গে। পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো 2.4%। নীলদর্পণের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করার বছর 1829। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে যে শহরে অনুষ্ঠিত হয় সেটি হলো বোম্বাই।
দেহকোষে বারবডি পাওয়া যায় না। মানুষের চেয়ে নিম্নস্তরের স্তন্যপায়ী প্রাণীর শ্রীদেহে নেকটান হলো জলে সন্তরণশীল জীব। নিম্নলিখিত কোন প্রাণীর ফাইলাম সবচাইতে পরের আবিষ্কার? লরিসিফেরা। ভারতের মোট আভ্যন্তরীণ সঞ্চয়ের সর্বাধিক অবদান হলো পরিবার ক্ষেত্রের। হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন M.K. গান্ধী। ব্রিটিশদের বিরুদ্ধে দেওয়ান ভেলু থাম্পির বিদ্রোহ যে দেশীয় রাজ্যে ঘটে সেটি হলো ত্রিবাঙ্কুর। যে ভাইসরয় তিব্বতে ইয়াং হাজব্যান্ড মিশন পাঠান সেটি হলেন মেও। অষ্টদিগ্গজ গোষ্ঠীর পৃষ্ঠপোষক ছিলেন কৃষ্ণদেব রায়। হৃদয়নাথ মঙ্গেশকর পুরস্কার 2016 পান বিশ্বনাথ আনন্দ। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি ছিল মহলানবিস তত্ত্ব নির্ভর। দামোদর ভ্যালি কর্পোরেশন হলো ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা। অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়? 1991। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? পশ্চিমবঙ্গ। বিশ্ব ব্যাংকের কেন্দ্রীয় সদর দপ্তর যেখানে সেটি হলো ওয়াশিংটন ডিসি। একটি ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী হলো একিডনা। কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসাবে বেছে নেওয়া হয়? মুসলিম লীগ। 16 আগস্ট 1946 সাল। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম অমরাবতী। তো এই ছিল 2017 WBCS প্রিলিমসের 200টা কোয়েশ্চেন। তার মধ্যে যেগুলো স্ট্যাটিক সেগুলো আমি বললাম, আর বাকি দুটো সাল আমি আস্তে আস্তে আপলোড করে দেবো। এত অবধি শোনার জন্য ধন্যবাদ। এবং যেটা বলার সেটা প্লেলিস্টে পার্ট বাই পার্ট থাকবে, দেখতে সুবিধে হবে। এবং আরও একটা কথা যেটা বলতে ইচ্ছা করছে, যে আমি যদি খুব জোরে বলে ফেলি, মানে খুব স্পিডে হয়তো বলা হয়ে যাচ্ছে, তো সেটিংয়ে সেটা আস্তে করে নেওয়া যায়, তো ওইভাবেও শুনে নেওয়া যায়। আর বারবার শুনলে কি হবে, এটা মনে রাখতে সুবিধে হবে। তো ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।